দীর্ঘ প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস চালু, দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ। ভার্চুয়ালি যুক্ত হবেন ডক্টর ইউনূস। ঈদ সামনে রেখে আগেভাগেই ঢাকা ছাড়া শুরু, অনেকে পাঠিয়ে দিচ্ছেন পরিবার পরিজনকে। এবার 10টি বিশেষ ট্রেন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হয়েছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। সকাল 8:30টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, সৈয়দ রিজওয়ানা হাসান, ফারুকি আজম, বীর প্রতীক, অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রঞ্জন রায় পোদ্দার, ফরিদা আখতার। ফেরি উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 9টায় প্রথমবারের মতো ফেরি যাত্রা করে সন্দ্বীপের উদ্দেশ্যে। ফেরি সেবা চালু করতে দুই প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। এর আগে একাধিকবার উদ্যোগ নিয়েও এ পথে ফেরি চালু করা যায়নি। এখন সন্দ্বীপের মানুষের যাতায়াতের দুঃখ ঘুচল। প্রিয়জনের টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ভিড় এড়িয়ে আগেভাগেই স্বাচ্ছন্দ্যকে বেছে নিচ্ছেন অনেকে। এবার ঈদ যাত্রায় চলবে 10টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক থাকায় এবং অনলাইনে টিকিট কাটতে পেরে স্বস্তিতে ট্রেন ভ্রমণ করছে ঘরমুখী মানুষ। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। ঈদের এখনও সপ্তাহখানেক বাকি, কিন্তু ছুটি থাকায় বাড়ি ফিরতে অনেকে ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। অনেকে চাপ সামলাতে পরিবার পরিজনকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন গন্তব্যে। তবে হাতে আরও সময় থাকায় কাউন্টারগুলোতে নেই বাড়তি চাপ। আমি আরও আগে টিকিট কেটে রেখেছিলাম। আমার ভার্সিটি অফ হয়ে গেছে, এক্সামও শেষ হয়ে গেছে, এই কারণে আগে থেকেই চলে যাচ্ছি, কারণ পরে অনেক ভিড় হবে। ওদেরকে পাঠাই দিচ্ছি, আমি পরে যাব, আমি অফিস শেষ করে পরে যাব। আমি গেলবার আমার এই এমন দিনও গাড়ি ফিল আপ ছিল, এখনো আমার অনেক গাড়ির 10 সিট 20 সিট করে খালি আছে। আজ থেকে ট্রেনে ঈদের আগাম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছে। অনলাইনে টিকিট কাটায় বাড়তি ভোগান্তি নেই, ঠিক আছে ট্রেনের শিডিউলও। রমজানের শেষ সময়টা মা বাবার সাথে কাটাইতে চাই আর কি, এই জন্য একটু আগে যাও। 1-2 মিনিটের মধ্যে সব টিকিট বুক হয়ে যায় আর কি, একটু স্ট্রাগল হয়, তো টিকিট ম্যানেজ হয়েছে কোনো মতে। যাতে কোনো ঝামেলা না হয়, কোনো যানজটে না পড়ি, তার জন্য আগে যাওয়া। কোনো ভোগান্তি নয়, বাট আগে যাওয়ার কারণ হচ্ছে যাতে ফেস না করতে হয়, প্রবলেম ফেস না করতে হয়, সবার সাথে একসাথে গ্যাদারিং না করতে হয়, এর জন্য আগে যাওয়া। ট্রেনের চাপ তেমন কোনো লোকজনের খুব একটা হ্যাসেল আমাদের করতে হয় নাই। সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছে আর কি, যাওয়া জার্নিটা একটা এনজয়ফুল মনে হচ্ছে। স্কুল কলেজ ছুটি থাকায় নানুবাড়ি দাদুবাড়ি যাওয়ার অন্যরকম আনন্দে শিশু কিশোররা। আমরা যাচ্ছি হলো আমাদের নানু বাড়িতে। দাদু বাড়িতে যা খুশি তাই করবো। ওইখানে 3টা ভাই আছে, ওদের সাথে খেলাধুলা করবো। কলেজ খুলে দিবে, তারপর ঝামেলা হয়ে যাবে, প্রেশার, পড়ালেখা। তো এক ছুটি পাইছি, এখন ঘুরতে যাব। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে এবার ঈদে 10টি বিশেষ ট্রেন চলবে জানিয়েছেন ট্রেন কর্তৃপক্ষ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি লাঘবে যানজট নিরসনের নানা পদক্ষেপ নিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন। সড়ক থেকে হকার উচ্ছেদ এবং অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সাথে কাজ করছে স্বেচ্ছাসেবীরা। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের এ সময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলো লোকে লোকারণ্য। জনগুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হচ্ছে যানজট, কখনো তা রূপ নিচ্ছে তীব্র ও স্থায়ী যানজটে। ভোগান্তিতে পড়ছে ঘরমুখী মানুষ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, সিলেট ও চট্টগ্রামের জেলাগুলোর রাজধানীতে প্রবেশ পথ ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের বিভিন্ন স্পটে যানজটের কবলে ব্যাপক ভোগান্তিতে পথচারী ও সাধারণ মানুষ। ভুলতা ফ্লাইওভারের নিচে প্রায় পুরো সড়ক দখলে নিয়েছে হকাররা। ঢাকা সিলেটের মহাসড়ক, কিন্তু এখানে প্রায় রাস্তা হচ্ছে 4 লাইনের, কিন্তু 2 লাইনই থাকে ফুটপাথ। এই ফুটপাথটা তুলে দিলে প্রায় আমাদের একটু সুবিধা হতো এবং গাড়িগুলো ভালোভাবে চলতে পারতো। লোকাল 3টা গাড়ি আছে, মেঘলা, নিউ বেকার আর হচ্ছে নাগরিক। এই 3টা গাড়ি খুব সমস্যা করে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, লোক নাই এবং এদেরকে সরানো যাচ্ছে না। আমাদের কোনো কমান্ড শোনে না। 3টা রাস্তার ভিতরে 2টা রাস্তায় ফুটপাথে ভরে গেছে, বিশেষ করে মার্কেটের সামনেগুলোতে। আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন সবগুলো কাঁচা বাজারে ভরে গেছে। আর এর চেয়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। প্রত্যেকে লেন বাই লেনকে চলাফেরা করে না, রং ছেড়ে চলে আসে। কেউ কেউ নেতাদের হুমকি দেখায়, কেউ কেউ বলে আমি পুলিশের লোক, কেউ কেউ বলে আমি ট্রাফিকের লোক। ঈদে মানুষের ভোগান্তি লাঘবে
যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। পুরো উপজেলায় প্রতিটি মোড়, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োগ দিয়েছেন শতাধিক স্বেচ্ছাসেবী ট্রাফিক কর্মী। কিছুটা স্বস্তি নিয়ে যাতায়াত করছে মানুষ। আমরা ফুটপাত যখনই উচ্ছেদ করি তারপরেই আবার তারা বসে যায়। এই জন্য একটা পার্মানেন্ট সলিউশন হিসেবে আমরা যেটি করেছি যে আমাদের কিছু স্বেচ্ছাসেবী, বিশেষ করে শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে আমরা এখানে নিয়োগ দিয়েছি। তাদেরকে ঈদ পর্যন্ত নিয়োগ দিয়েছি যাতে আমাদের ঈদ যাত্রা আমাদের দেশের সব মানুষ যারা এই রাস্তাটি ব্যবহার করেন নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছতে পারেন। যানজট নিয়ন্ত্রণে তৎপর পুলিশও। ছাত্ররা আছে তারা আমাদের পাশে থাকে বা আমাদের সাথে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে, আমরা তাদের পাশে আছি। উভয় মিলিতভাবে এখানে আমাদের কাজটা পরিচালনা হচ্ছে। ফুটপাত আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, সকাল বিকাল দুপুর 3 বেলা এখানে উচ্ছেদ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক দায়িত্ব পালনে যানজট নিরসনের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই সহ অপরাধ প্রবণতা কমেছে বলছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।